আসসালামু আলাইকুম। ধাতুর সক্রিয়তা সিরিজ চ্যাপ্টার 6-এর মিনোমিকটা আমরা শিখব, যেটাকে বলা হয় মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজ। যে আসলে কার রিঅ্যাকশন করার পাওয়ার সবচেয়ে বেশি, তা এটা একটা কবিতার মাধ্যমে শিখব। কে না কে ম্যাকাইভার এলো, কে হলো পটাশিয়াম, না হলো সোডিয়াম, কে কে না কে, এটা হলো ক্যালসিয়াম হবে। কে না কে ম্যাকাইভার এলো যেন ফিরে পাবে হায়, কোথাকার হাজি আজ পেটাবে আমায়। এখন এই টপিক যারা, তারা খুবই মোস্ট রিঅ্যাক্টিভ, বেশি সক্রিয় ধাতু, তাদেরকে আমরা জানি ইলেকট্রোলাইসিসের মাধ্যমে বিজারণ করা হয়। আর মধ্যম সক্রিয় ধাতু যারা, জিঙ্ক, আয়রন, লেড, হাইড্রোজেনটাকে আমরা ধাতুর পর্যায়ে না ধরি, এদেরকে কার্বন বিজারণের মাধ্যমে কি করা হয়, বিশুদ্ধ করা হয়। আর কম সক্রিয় ধাতু যারা, তারা হলো কপার, মার্কারি, সিলভার, এদেরকে স্ববিজারণ পদ্ধতিতে সেপারেট করা হয়। আর প্রকৃতিতে প্লাটিনাম আর গোল্ড বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। ধাতুর সক্রিয়তা সিরিজ চ্যাপ্টার 6-এর মিনোমিকটা আমরা শিখব, যেটাকে বলা হয় মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজ। যে আসলে কার রিঅ্যাকশন করার পাওয়ার সবচেয়ে বেশি, তা এটা একটা কবিতার মাধ্যমে শিখব। কে না কে ম্যাকাইভার এলো, কে হলো পটাশিয়াম, না হলো সোডিয়াম, কে কে না কে, এটা হলো ক্যালসিয়াম হবে। কে না কে ম্যাকাইভার এলো যেন ফিরে পাবে হায়, কোথাকার হাজি আজ পেটাবে আমায়। এখন এই টপিক যারা, তারা খুবই মোস্ট রিঅ্যাক্টিভ, বেশি সক্রিয় ধাতু, তাদেরকে আমরা জানি ইলেকট্রোলাইসিসের মাধ্যমে বিজারণ করা হয়। আর মধ্যম সক্রিয় ধাতু যারা, জিঙ্ক, আয়রন, লেড, হাইড্রোজেনটাকে আমরা ধাতুর পর্যায়ে না ধরি, এদেরকে কার্বন বিজারণের মাধ্যমে কি করা হয়, বিশুদ্ধ করা হয়। আর কম সক্রিয় ধাতু যারা, তারা হলো কপার, মার্কারি, সিলভার, এদেরকে স্ববিজারণ পদ্ধতিতে সেপারেট করা হয়। আর প্রকৃতিতে প্লাটিনাম আর গোল্ড বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। থ্যাংকস ফর ওয়াচিং।